কেন ব্যবসায়ী নেতৃত্বগুলো কিংবা ব্যবসায়ী সংগঠনগুলো কেন তাদের নির্মোহ ভূমিকা পালন করতে পারছে না, বা কেন তারা সবসময় দলীয় সংগঠনের রূপ নেয়? যে দেখুন, আমাদের যেমন আমলাতন্ত্রে অসৎ আছেন, আমাদের দলীয় দুর্বৃত্ত আছেন, সেখানে ব্যবসায়ী অসৎ ব্যবসায়ী আছেন, দুর্বৃত্ত ব্যবসায়ী আছেন। আপনি দেখেন এই স্বাধীনতার পরপরই আজকে এই 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 বিসিসিকে কীভাবে অকার্যকর করা হয়েছে। কারণ সত্যিকারের প্রতিনিধি যদি অ্যাসোসিয়েশনে না যায় তাহলে আপনার কথা তুলে ধরতে পারবে না। জি, সত্যিকার প্রতিনিধি চেম্বারে যদি না যায় আপনার কথা তুলে ধরতে পারবে না। সেটা ভাগ বাটোয়ারা, ওইখানে পলিটিক্যালি যেমন ভাগ বাটোয়ারা আছে, বিশেষত একই ভাগ বাটোয়ারা। সেখানে যার যেভাবে সুবিধা হয়, আপনি কর্পোরেটগুলো কিভাবে প্রণোদনা চুরি করবে, কিভাবে বন্ডের নামে বাজারে মাল বিক্রি করে দিবে, কিভাবে তাদের ব্যবসা ফুলে ফেপে বড় করবে, কিভাবে তাদের একটা ব্যাংক লাগবে, আগেও বলে গিয়েছিলাম। তো এইটাতে এক রাজনৈতিক ব্লেসিং ছাড়া তো সেটা পারবে না। ওইটাতে একটা প্ল্যাটফর্ম লাগবে, সেই প্ল্যাটফর্ম হচ্ছে আপনার এফবিসিসিআই। এফবিসিসি আসলে সাধারণ ব্যবসায়ীদের কথা নিয়ে যায় না, তারা শুধু তাদের স্বার্থটাকেই উদ্ধার করার জন্য এফবিসিসিআই কাজ করে গেছে সারা জীবন। যারা ওইখানে যেতে পারে, ওই তারা দলীয় লেজুর ভিত্তি করবে, দলীয় পা চাটবে, চেটে চেটে দলীয় সাথে তাদের সুবিধাগুলো তারা নিবে। এতে কিন্তু দলও ক্ষতিগ্রস্ত হয়, যেই দলই ক্ষমতায় থাকুক। রাষ্ট্র তো ক্ষতিগ্রস্ত হয়ই, কারণ এই যে কর্পোরেটের নামে এখন যেই বাংলাদেশে যে আগ্রাসন চলছে, সেই আগ্রাসনে আপনি দেখবেন যে বড় বড় গ্রুপগুলো, এদের কার্ডস আছে, এরাও ক্ষতিগ্রস্ত হবে টুডে টুমোরো, কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনার টাকা আছে, আপনি ইচ্ছা করে ছোট ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করে ব্যবসা কুক্ষিগত করবেন। ব্যাংক আপনার, আপনি অন্য ব্যাংক থেকে, আমরা দুই ভাই দুইটা ব্যাংক করলাম, দুই ব্যবসায়ী, আমি আপনাকে লোন দিলাম, আপনি আমাকে লোন দিলেন। এইভাবে তো চলে আসছে, সামনেও চলবে। ব্যাংকগুলো তারা ভাগাভাগি করে নিয়ে গেছে, কেউ বোন ডিরেক্টর, কেউ ভাই ডিরেক্টর, কেউ ভাই চেয়ারম্যান, কেউ বোন চেয়ারম্যান। এইভাবে কি করলো তারা একটা গোষ্ঠীগত সুবিধা নিয়ে ইন্ডাস্ট্রি দেখালো একটার পর একটা। এবং রাষ্ট্রের প্রণোদনা, যেটা আমাদের ট্যাক্সের টাকা, আমরা যা গরিব মানুষরা যে ট্যাক্স দেই, আমরা গরিব মানুষ ট্যাক্স পরোক্ষভাবে ট্যাক্স দেয়, ভ্যাট। যারা যা প্রোডাক্ট কিনে, আমরা যারা ছোটোখাটো ব্যবসায়ী যারা ভ্যাট দিই, ট্যাক্স দিই, এবং যারা আমাদের বৈদেশিক রেমিটেন্স আছে, তাদের এই ডলারগুলো, তাদের এই টাকাগুলো বা এক্সপোর্ট যারা করে, এই ম্যাক্সিমামই আপনি দেখবেন যে কিছু অসৎ ব্যবসায়ী তারা এমনভাবে তারা এক্সপোর্ট করে, ওইখানে বিশাল একটা প্রণোদনা। তাদের সংগঠনগুলো কিন্তু আবার শক্তিশালী, তাদের এমপিগুলো সংসদে আছে, তাদেরগুলাই কিন্তু আপনার এই এফবিসিসিতেও আছে। তো তাদের যদি কোনো এক চুল পরিমাণ ক্ষতি হয়, তারা কিন্তু আওয়াজ তুলে, তাদের হাতে মিডিয়াও আছে, তারা তাদের সুবিধাগুলো নেয়। কিন্তু এই যে প্রান্তিক গোষ্ঠী, যেটার উপর বাংলাদেশ বেঁচে আছে, প্রান্তিক জনগোষ্ঠীর উপরে, ক্ষুদ্র মাঝারি শিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, এই তাদেরকে কিভাবে শেষ করে ওই ব্যবসাটা আগ্রাসন করা যায়, সেটাই আমি মনে করি এফবিসিসিও চোখ বন্ধ করেছিল, সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, বিকজ তাদের ছোট ছোট ব্যবসাগুলো হারিয়ে যাচ্ছে। কারণ ওই কর্পোরেটের আগ্রাসনে আমি বহু বড় বড় সচিব মহোদয় বলেন, মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তারা কি ব্যবসা করবে না, আমরা কি আটকাতে পারবো না? আমি তো অবাক হয়ে যাই কি করে এই কথাগুলো বলে। কারণ পৃথিবীর সব দেশেই চাইলে আপনি সব ব্যবসা করতে পারবেন না। আপনার উচিত হচ্ছে একটা শিল্পনীতি করা, কে কোন ব্যবসা করবে, কে কোন ব্যবসা কি পরিমাণ করবে। আপনি দেখেন পোলাওর চালের কথা 3-4 দিন ধরে বলে আসছি, 200 টাকা হয়ে গেছে পোলাওর চাল। এবং আমি নাম ধরে বলতে পারবো 5টা কোম্পানি সিন্ডিকেট করে পোলাওর চাল ডাবল দামে বিক্রি করছে। কৃষকের কোনো লাভ নাই। কিভাবে বিক্রি করছে, তাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে। আপনি আইন করেন যে তারা পোলাওর চালে ব্যবসা করতে পারবে। তাহলে এই যে ক্ষুদ্র